আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলমি শাক বা কলমি লতা। আপাতত একটু আসলাম দুপুরবেলা ঘুরতে। আসলাম যে কলমি তো লাগিয়ে থুয়েছি, তো কী অবস্থাটা দেখে আসি যে কেমন হলো না হলো, পালসে বেরোচ্ছে কি বেরোয়নি, কোনো পাতা খেয়ে নিচ্ছে কি খাচ্ছে না, সেই জন্যে দেখতে আসা। তো এসে দেখছে যে আমি যে পায়টা লাগিয়েছিলাম, এই যে আমি এখান থেকে এই পায়টা খুব বেশি লাগছে, মানে ঘন ঘন করে, আর এই মাঝখানটা একটু পাতলা করে লাগিয়েছিলাম। যাই হোক, তো একটা জিনিস খেয়াল করেছি এর ভেতরে, এটা হচ্ছে কলমির পাতা দেখছি দু একটা জায়গায় খাওয়ার কারণটা কি সেটাও একটু দেখলাম। সেজন্য ভিডিওটা না করলেই না, সেজন্য ভিডিওটা একবারও কলমি শাক লাগিয়েছে যখন বা কলমি, এটা আপাতত বলে এটা খাওয়ার জন্য না, এটা হচ্ছে মানে বীজের জন্য, মানে বীজ হবে সেটা বিক্রয় করার জন্য। তো অবশ্য আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে আশা, যে পাতা খাওয়ার মূল কারণ হচ্ছে আশা যদি লাগে তো পাতা অবশ্যই এই যে পাতা খেয়ে নেবে। তাহলে এখন কি করণীয়? এখন এর করণীয় হচ্ছে বিষ স্প্রে করা। আশা তো এখন দেখা যাচ্ছে রোদে তো যেহেতু বেরোবে কম, যেহেতু পাতা নিচে থাকবে অথবা যে কোনো জায়গায় নুকে থাকবে, তো বিষটা কোন সময় স্প্রে করলে সবচেয়ে ভালো হয় আর কি বিষ দিলে আশাটা মরবে সেটা আপনাদের নেক্সট ভিডিওতে জানাবো। তো আজকে শুধু আমি দেখতে আসলাম যে কি অবস্থা সেটা মানে তুলে ধরার জন্য। আর নেক্সট টাইমে যে ভিডিওটা করবো ওটা হচ্ছে আশা দমন করার জন্য কী বিষ ব্যবহার করবেন। তার আগে বলে রাখি যে আমার কলমির ক্ষেতে দেখা যাচ্ছে যে ধইঞ্চা গাছ আছে, এগুলোতে পাখি মাখি বসবে, আবার দেখা যাচ্ছে বীজও হবে যে আমার অন্য এক সময় কাজে লাগবে। যাই হোক, বেশি কথা বাড়াবো না। তো অবশ্য আপনারা দেখলেন যে কী কারণে পাতাটা খেয়ে নিচ্ছে, এরকম যে এক জায়গায় তো না দেখা যাচ্ছে, দেখে আর একটা দেখা এখানেও খেয়ে নিচ্ছে। তো এটা থেকে বাঁচার উপায় সেটা আপনাদের নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। তো নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন, তো চ্যানেলের পাশে থাকবেন।